সিরাজগঞ্জে যমুনা নদীর ভয়াবহ ভাঙনে বিলীন হয়েছে চৌহালি উপজেলা পরিষদের গুরুত্বপূর্ণ সরকারি বেসরকারি স্থাপনা সহ বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান। ফলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অস্থায়ী দপ্তর খুলে কাজ করছেন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান। আর এই কারণে সরকারি বেসরকারি গুরুত্বপূর্ণ কাজ করাতে এসে অফিস ও কর্মকর্তাদের খুঁজে না পেয়ে বিড়ম্বনায় পড়তে হচ্ছে স্থানীয়দের। সিরাজগঞ্জ প্রতিনিধি আমিনুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন মাহিমা হোসেন। দীর্ঘ এক যুগ ধরে সাইনবোর্ডের গায়ে চৌহালি ডিগ্রি কলেজ ও খাসকাউলিয়া সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা লেখা থাকলেও এই ভবনগুলোর মধ্যে অস্থায়ীভাবে চলছে চৌহালি উপজেলার সকল সরকারি বেসরকারি অফিসের কার্যক্রম। কোনো রকমে একটি কক্ষের ভেতরে কাটাকাটি করে পরিচালনা করা হচ্ছে অফিসের সকল কাজ। 2013 সালের সেপ্টেম্বর মাসে মাত্র 2 ঘন্টার ব্যবধানে পুরো উপজেলা পরিষদ নদীগর্ভে বিলীন হয়ে যায়। এরপর থেকে অস্থায়ীভাবে হাসপাতালের কোয়ার্টারে স্থানান্তর করা হয় উপজেলা পরিষদ। জনগণের যে সমস্ত আমরা সেবা পাই, সেই সমস্ত সেবা থেকে আমরা সম্পূর্ণই ধরাচলে বঞ্চিত আছি। কত স্কুল বিভিন্ন জায়গা পরিত্যক্ত আছে, কেউ কোনো খবর রাখে না। বিগত সরকার আসলে তার কোনো পদক্ষেপ নাই, সম্পূর্ণ যমুনা নদীতে ভেসে গেছে। নতুন ঠিকানা খুঁজে না পেয়ে বর্তমানে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে চলছে উপজেলা পরিষদের কার্যক্রম। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অফিস থাকায় পাঠদান ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের। টিচারদের কমন রুম নাই, পর্যাপ্ত ক্লাসরুম নাই, ছাত্রছাত্রীরা ক্লাস বিমুখ হচ্ছে। এতে দিন যত যাচ্ছে তত আমাদের শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। একটা ভবনে আমাদের প্রয়োজন। আমাদের ভবনের কাগজপাতি আমরা অনেকবার চেষ্টা করছি, অনেকবার দিয়েছি, কিন্তু আমাদের কোনো আবেদন করেছি, কোনো আমাদের হয় নাই। ইতিমধ্যে 6 একর জায়গা অধিগ্রহণ করা হয়েছে এবং বরাদ্দ পেলে নতুন ভবনের কাজ শুরু হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। আশা করি আগামী মাসে সয়েল টেস্টের কাজ শুরু হবে। তারপরেই সয়েল টেস্ট শেষ হওয়ার সাথে সাথে টেন্ডারে যাবে। টেন্ডারে পরবর্তীতে কার্যক্রম শুরু হবে, নির্মাণ কাজ শুরু হবে। মাহিমা হোসেন, জিটিভি নিউজ।